নিখুঁতভাবে তোমার গাওয়া, তার কারণ তুমি গানটা শুধু তুলে গাওনি, গানটা তুমি উপলব্ধি করেছো, যার জন্য তোমার চোখেও জল, আমাদের অনেকেরই চোখে জল। তোমার কণ্ঠে আজও বাজে অমর সুরের বাঁশি, আশায় ভালোবাসায় মিশে সেই জোয়ারেই ভাসি। তুমি ছিলে, তুমি আছো, তুমি রবে প্রাণে। তোমার গানই দুঃখ সুখে হৃদয়ে শান্তি আনে। আমরা তোমার নিবিড় শ্রোতা, মোদের প্রণাম নিয়ে। কিংবদন্তি আশা ভোসলে চিরস্মরণী। 7টি দশক, হাজারো সুর আর কোটি কোটি হৃদয় স্পন্দন। শ্রদ্ধেয় আশা ভোসলে ছিলেন সুরের এক বৈচিত্র্যময় মহাসাগর। যে সাগরের কোনো ঢেউ আমাদের ভালোবাসায় মাতিয়েছে, কোনো ঢেউ আমাদের একাকিত্বকে রাঙিয়ে দিয়েছে, কোনো ঢেউ আবার আমাদেরকে উন্মত্ত করেছে। সেই ঢেউদের ধাক্কা আজ কি শুধুই স্মৃতি? কিন্তু স্মৃতিরা কিন্তু সারা জীবন অমর হয়ে থাকে, ঠিক যেমন ওনার গানের স্মৃতিরা সারা জীবন উজ্জ্বল হয়ে থাকবে আমাদের মনের বেতার জল। উনি বলেছিলেন, মেরা কুছ সামান তুমহারে পাস পারা হ্যায়। ওনার গানগুলোই হলো সেই অমূল্য সামান যা তিনি রেখে গেছেন আমাদের কাছে, আমাদের হৃদয়ে। আর সেই হাজার হাজার গানকে আগলে নিয়ে আমরা বারবার ফিরে যাব ওনার কাছে। মেরা কুছ সামান এই গানটির জন্য উনি অর্জন করেছিলেন জাতীয় পুরস্কার। আজ তাকে শ্রদ্ধা জানিয়ে, প্রণাম জানিয়ে তারই রেখে যাওয়া এই সমস্ত কালজয়ী গানগুলো হয়ে উঠবে আজকের পর্বের সঙ্গী। वो भिजवा दो मेरा वो सामान लौटा दो। আর আজকের এই পর্ব যেভাবে গীতশ্রী শুরু করে দিল, আমার মনে হয় আরও কিছুক্ষণ যদি এই মুহূর্তটা এই সঙ্গীতের সেরা মঞ্চে থেকে যেত, আমরা কেউ বোধহয় তাতে কোনো রকম কমপ্লেন করতাম না। গীতশ্রী, গীতশ্রী এমনভাবে একটা গানের অনুষ্ঠানটা আজকে শুরু করলো, আমরা শুধু স্তব্ধ নই, আমাদের মনে আনন্দও হচ্ছে, আমাদের মধ্যে দুঃখও হচ্ছে। এবং এই গানটা তুমি নিজে এতটাই উপলব্ধি করে গেয়েছো, এত শক্ত একটা গান এবং এত ধীর লয়ে, এত নিখুঁতভাবে তোমার গাওয়া, তার কারণ তুমি গানটা শুধু তুলে গাওনি, গানটা তুমি উপলব্ধি করেছো, যার জন্য তোমার চোখেও জল, আমাদের অনেকেরই চোখে জল। সেই জন্যে গানটা আজকে এই মাত্রায় গেছে। আমার কিছু বলার নেই। এরকম একটা এপিসোড সারেগামাপায় আশাজির মতন একজন কিংবদন্তি মানুষ, এরকম একটা শুরু আজকের এপিসোড, তুমি সেটা দেখিয়ে দিলে যে কি করে শ্রদ্ধা জানাতে হয় একটা এপিসোডের শুরুতে। থ্যাংক ইউ স্যার। খুব ভালো গেয়েছো গীতশ্রী, যেটা গানটার প্রয়োজন ছিল, যে মানসিকতা, যে কণ্ঠ, যে থ্রোয়িং এত সুন্দর ফুটিয়েছো যে সত্যি কিরকম অনেক কিছু কথা মনে আসছে, সেগুলো এখন আর প্রসঙ্গ না বলাই ভালো। খুব ভালো লেগেছে, এইটুকু বলতে পারি। থ্যাংক ইউ।